এক সপ্তাহের মধ্যে বিয়েটা হতে হবে। এক সপ্তাহ মানে এক সপ্তাহ, 7 দিন। আমি গাড়িতে ওয়েট করছি, তুমি তারিখ ঠিক করে আসো। যদি না পারো তাহলে এখানে বিয়ে করার দরকার নেই। মেঘা, নিশ্চয়ই মেঘা আবার রাজীবকে অপমান করেছে। না হলে রাজীবের মতো এত ভদ্র শান্ত ছেলে হুট করে এরকম কোনো সিদ্ধান্ত নেয়? না জেনে কেন মেঘাকে দোষ দিচ্ছ জাহানারা? এমনটা তো নাও হতে পারে। আমি একদম ঠিক জানি রাজীব এরকম হুট করে এতটা রাগ করে কেন চলে গেল। হ্যাঁ, কি মনে হয় তোমার? মিসেস ফরহাদ, প্লিজ আপনি এত উত্তেজিত হবেন না। তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি আসছি। ম্যাডাম, মাফ করবেন ম্যাডাম, মাফ করবেন। আসলে কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারিনি। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি মেঘা এমন কিছু বলেছে যে কারণে রাজীব এরকম রাগ করে চলে গেছে। আর রেগে গেছে বলেই এরকম এক সপ্তাহের মধ্যে বিয়ের কথাটা বলছে, যাতে করে বিয়েটা না হয়। এখন কি আর ম্যাডাম এই বিয়েটা হতে দেবেন? হায় হায় রে আমার কপাল, বাড়ির বড় মেয়ের বিয়ে যদি এইভাবে ভেঙে যায়, আমার মাহির কি হবে? কি হবে আমার মাহির? মানুষ জানাজানি হবে, নানানজন নানান কথা বলবে। হায় হায় রে। ডাকো মেঘাকে, ওর মুখ থেকে সব শুনি। আজকে ওরে আমি। মেঘা, এই মেঘা। ফরহাদ সাহেব, কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই না। রাজীবকে ছোটবেলা থেকে আমরা কখনো না বলি, এই ব্যাপারেও বলবো না। এই মুহূর্তে রাজীবের ইচ্ছাই আমার ইচ্ছা। মানে? মানে বিয়ে হলে 1 সপ্তাহের মধ্যেই হবে, না হলে না। এত অল্প সময়ের মধ্যে বিয়ে, এটা আমাদের জন্য একটু হেক্টিক হবে। কিন্তু রাজীব যেহেতু চাচ্ছে, কি আর করা, এটা হতেই হবে। আপনাদের কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? বেশ, আমি এখনই আপনাকে একটা চেক। না না ম্যাডাম, না না, এখন কেন, এখন কেন? এসব তো পরে হবে। আগে বিয়ের তারিখটা দেন। বিয়ে যেহেতু এখন হচ্ছেই, তাহলে আর পরে কেন? বিয়ে এখন হয়ে যাচ্ছে না, এত তাড়াতাড়ি বিয়েতে আমার আপত্তি আছে। শুভ কাজে দেরি করতে নেই, সবাই যেহেতু চাইছে। মেঘার পড়ালেখার ক্ষতি হোক সেটা আমি চাই না। কথা ছিল মেঘার অ্যাডমিশনের পর ওর বিয়েটা হবে, সেজন্য আমি রাজি হয়েছি। কিন্তু এখন এইভাবে এই 1 সপ্তাহের মধ্যে আমি কিছুতেই মেঘার বিয়ে দেব না। তাহলে তো আর কথাই থাকছে না। আমি তাহলে আসি। রাজীবের বাবাকে বলবো এরপর যেন ঠিকঠাক জায়গায় ওর সম্বন্ধ ঠিক করে। আপা, মেয়ের মায়ের কথায় কান দেবেন না। আসলে 1 সপ্তাহের মধ্যেই মেয়েকে বিদায় করে দিতে হবে ভেবে মেয়ের মায়ের মন তো নরম হয়ে গেছে। আমি ভাবিকে বুঝিয়ে বলছি। এই, তোমরা তোমাদের আলাপ শেষ করো, আমি ভাবিকে ভিতরে নিয়ে যাচ্ছি। যা বলার আমি বলেছি, নতুন করে কিছু বলার আর। আহা, চলো তো ভাবি, ভিতরে চলো, চলো। ভালোই ভালোই টাকার চেকটা নিয়ে নাও, তাড়াতাড়ি যাও। দেখুন ফরহাদ সাহেব,
আমি কারো উপরে অযথা মানসিক চাপ দেওয়াটা পছন্দ করি না। আপনাদের সমস্যা থাকলে আমাদের কোনো আপত্তি নেই, ভাবিরও নেই। মায়ের মন তো একটু বেশি বেশি চিন্তা করে। আর ওই যে বললাম ম্যাডাম, বিয়ের খরচা, গয়নাগাটি, এসবের টাকা তো এখনো জোগাড় করতে পারিনি। তাই ভাবি দুশ্চিন্তা করছে, ভাবছে যে বিয়ে বাড়িতে মান সম্মান থাকবে না। মায়ের মন তো। এইভাবে হয় না ফরহাদ সাহেব, আপনি যাই বলেন না কেন। একবার বিয়ে হয়ে গেলে মেঘার মা যদি কোনো ঝামেলা করে, সেটা আমাদের জন্য খুবই অসম্মানের হবে। বিয়ের পর মেঘার সাথে আপনারা কেউ যোগাযোগ রাখবেন না, এই শর্তেই কিন্তু আমরা এই বিয়েতে রাজি হয়েছি। আর আপনাকে এতগুলো টাকা দিচ্ছি। তাই মেয়ের মা নিজের মুখে সম্মতি না দিলে আমি এই বিয়ের আলাপ এখানেই শেষ করব। ওনাকে আমার সামনে নিয়ে আসি, আর বেশিক্ষণ আমি অপেক্ষা করব না। ম্যাডাম, আপনি দয়া করে একটু কষ্ট করে আমার ঘরে বসেন, আমি ভাবিকে নিয়ে আসছি। আসেন ম্যাডাম, আসেন। আচ্ছা, পাগল নাকি তুমি? এত ভালো একটা সম্বন্ধ কেউ না করে? ওই বাড়িতে তোমার মেয়ে রাজ রানী হয়ে থাকবে, এই সিম্পল ব্যাপারটা তুমি কি বুঝতে পারো না? না, বুঝি না। তোমাদের কিছুই আমি বুঝছি না। আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, এখন তো নাই। আচ্ছা, এটা অসম্ভব। কি এমন হলো যে বিয়ের তারিখটা এতটা এগিয়ে আনতে হবে? হাত ছাড়ো জাহানারা, আমাকে যেতে দাও। একদম উল্টাপাল্টা কিছু করবে না ভাবি, স্পষ্ট করে বলে দিন। মা দেখো, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন, মেঘার খুশির প্রশ্ন, ওর কত স্বপ্ন। ও কি হয়েছে? চাচি, আপনি মাকে এভাবে ধরে রাখছেন কেন? আমি নিজে রাজীবের মাকে বুঝিয়ে বলছি যেন বিয়েটা পিছিয়ে দেয়। মেঘা এখন মানসিকভাবে প্রস্তুত না, এখন এসব হলে ওর পড়াশোনাটা হবে না। মেয়ের কপাল খুলে গেছে, সেটা তুমি দেখতে পাও না? এই কি করেছিস তুই রাজীবের সাথে, যে ছেলেটা এতটা রেগে গেছে? ইচ্ছে করে আমাদেরকে বিপদে ফেলছিস, তাই না? বাপ রে বাপ, পড়াশোনা শিখে একদম লাট সাহেব হয়ে গেছিস, তাই না? আচ্ছা, এত পড়াশোনা শিখে কি হবে? সেই তো অন্যের বাড়িতে চুলাই ঠেলতে হবে, তাই না? এটাই তো বদলাইতে হবে চাচি। যে আপনারা করছেন, আমরাও একই কাজ কেন করব? আপনি কি মাহির বেলাতেও এইটাই ভাবেন যে মাহি শ্বশুর বাড়িতে গিয়ে চুলাই ঠেলবে? অনেক জ্বালাইছিস মেঘা, অনেক চালাকি করছিস, কিন্তু রাজীব তো সব চালাকি ধরে ফেলছে। ঘরে যা মেঘা, চুপচাপ ঘরে যা। এখানে আমরা কথা বলতেছি, ঘরে যা। ঘরে যাইতে কইছি না? আমি চুপ, একদম চুপ। আপনি আর কোনো কথা বলবেন না ভাবি। আজকে আমাকে তোমরা যাই বলো না কেন, যতই ভয় দেখো না কেন, আমি রাজি হব না। আমার মেয়ের জীবন নিয়ে যাতা করতে দেব না তোমাদেরকে। ওই মহিলাকে চলে যেতে বলো। কবিরের লগে এই রকম নিষ্ঠুর আচরণ রে না পার, আমি তো মেনে নিতে পারতেছি না। কেরে হ্যালো বড় মামা। হাই, কিরে, কোথায় গিয়েছিলি তোরা দুজন? আমার ফ্রেন্ডের বাসায় রাত হয়ে গেছিল তো, তাই নাহিয়ানকে বলছিলাম আমাকে নিয়ে আসতে। ও, ড্রাইভার ছিল তোর সাথে? প্লিজ বড় মামা, রাগ করো না। নাহিয়ান আজকে খুব সেফলি ড্রাইভ করছে, আমি ছিলাম তো সাথে। ওয়েল, তাহলে নাহিয়ান, তুমি বেটার এক কাজ করো, এখানকার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলো। ওকে পাপা। রাশা, শোন না মা, এদিকে আয়, এখানটা এসে বস।
নাহিয়ানের সাথে তো তোর ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধুত্ব, তাই না? তোর সঙ্গে সব কথা শেয়ার করে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে ওর কোনো সিক্রেট শেয়ার করব না, এটা আমাদের ফ্রেন্ডশিপের রুলস। আমি সেগুলো জানতেও চাইছি। তুই শুধু আমাকে এটুকু বল যে নাহিয়ান কি সত্যি আবার ফিরে যেতে চাই ওকেতে? নাহিয়ান চলে যেতে চায় এটা সত্যি, কিন্তু এখনই না। সে আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকবে, ততদিনে ওর মন বদলেও যেতে পারে। এটা কিন্তু আমার কথা না, এটা ছোট মামার কথা, আর ছোট মামার কোনো কথা ভুল হয় না। আমার কি মনে হয় জানিস, নাহিয়ানকে যদি এখানে কেউ আটকে রাখতে পারে সেটা হচ্ছিস তুই। আমি? কিভাবে? তোর মতো করে নাহিয়ানের সঙ্গে কেউ মিশতে পারে না। তোকে ওর পার্সোনাল লাইফে যথেষ্ট এক্সেস দিয়েছে, যেটা সে কাউকে দেয় না। তোকে খুব পছন্দ করে নাহিয়ান। এমন কিছু না মামা, আমরা তো ছোট থেকেই বন্ধু, তাই হয়তো। নাহিয়ানকে কখনো চলে যেতে দেওয়া যাবে না, আর এই দায়িত্বটা তোকে নিতে হবে রাশা। নাহিয়ান এই পরিবারের সন্তান, এ বাড়িটা ওর শেকড়, কিন্তু ওর শেকড় ছেড়ে অন্য কোথাও চলে যাক সেটা আমি কখনোই চাই না। আমি কেন কাউকে তার মনের বিরুদ্ধে যেতে ইনফ্লুয়েন্স করব বড় মামা? নাহিয়ান তো চলে যেতেই চায়, আর তাছাড়া বাড়ি থেকে চলে গেলে শেকড় ছেঁড়া কেন হবে? মাঝে মাঝে মানুষ কি চায় সেটা সে নিজেও জানে না, তখন অন্য কাউকে সেটা বুঝিয়ে দিতে হয়। তার নাহিয়ানকে তোর চাইতে ভালো আর কে চেনে বল? যা ঘরে যা। চাচা, দরজাটা খুলেন। চাচি, মা, দরজাটা খুলো। এতক্ষণ ধরে এত কিছু বোঝানোর পর তাহলে এটাই আপনার শেষ কথা? আপনি যাইবেন না ঘরে? আজকে যদি আমাদের মা মেয়েকে রাস্তায় গিয়েও দাঁড়াতে হয়, তবু আমি মেঘার বিয়ে এভাবে দেব না। ওর পড়াশোনার কোনো ক্ষতি আমি হতে দেব না। মা, দরজা খুলো মা। শোনো, মেঘার মার এমন রূপ আমি কোনোদিন দেখিনি। আমার যেটা মনে হচ্ছে যে এখন ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না, বলে দিচ্ছি। মাছের তেলে মাছ ভাজার মতো এমন কিছু করতে হবে যাতে ওনার মন গলে যায়। শোনো, এমন কিছু ভাবো, এমন কিছু কথা বলো যাতে ওনার মন গলে যায়। ভাবি, ভাবি আপনি জানেন আমি মেঘার খারাপ ঘরে সম্বন্ধ করি নাই। এতগুলা বছর মেয়েটা আমার চোখের সামনে বড় হইল, কিন্তু আমরা ওর জন্য কিছুই করতে পারি নাই। মেয়েটার বাবা নাই, আমি চাচা, কিন্তু চাচা হয়েও তো আমি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারি নাই। আর তাই তো এত ভালো ঘরে ওর বিয়ের সম্বন্ধ এনে আমি আমার দুঃখটা বলতে চাইছিলাম, এই তো। আমরা পারি নাই, কিন্তু রাজীব ওকে সব দেবে। ও
ওর সব শখ আল্লাহ রাজি পূরণ করবে। বিয়েটা হলে আপনার মেয়ের ভালো হবে, সুখে থাকবে। আমি তো হিসাবী মানুষ। এই যে মাহি আর মেঘা, ওরা দুজনের কেউ কোনোদিন আমার কাছ থেকে ওদের শখ আহ্লাদের যে সুযোগ সেটা কিন্তু পায় নাই। কিন্তু দেখেন, রাজীবের তো হিসাবী হওয়ার কোনো দরকার নাই। প্রিন্সের মতো দেখতে, এত অল্প বয়সে এত নাম করছে, এত ভদ্র ছেলে। ভাবি, আমাদের আর কি চাই বলেন? মেঘার বয়স কম, ও তো আসলে নিজের ভালোটা বুঝতেছে না। কিন্তু ভাবি, আপনি তো মেঘার ভালোটা বুঝেন। বিয়ে আজ হোক কি কাল, ওরা তো মেঘাকে লেখাপড়া করাবেই। রাজীবের মা নিজের মুখে আপনারে বলছে না, বলেন বলে নাই এই কথা? আমরা কি আর তোমাকে এমনি এমনি জোর করছি ভাবি বলো? এত বড় বাড়িতে সম্বন্ধ পাঠানোর যোগ্যতা কি আমাদের ছিল বলো? সেখানে সৌভাগ্য নিজে আমাদের বাড়ির দরজায় এসেছে, আর তুমি তুমি তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ। একবারও আমার মেয়েটার কথা, মানে মাহির কথা ভাবলে না ভাবি? মাহির কথা? মেঘার একটা ভালো জায়গায় বিয়ে হলে আমার মাহির জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, আর মেঘা নিজেও তো ওর ছোট বোনের জন্য অনেক ভালো প্রস্তাব আনবে আমি জানি। কিন্তু দেখো ভাবি, এই এঙ্গেজমেন্ট হওয়ার পর যদি মেঘার বিয়েটা ভেঙে যায়, তাহলে 10 জন 10 রকম কথা বলবে। এমনিতেই এতিম মেয়ে, পাড়া প্রতিবেশী কুচ্ছা রটাবে। এরপর না হবে মেঘার বিয়ে, না হবে মাহির। আচ্ছা, এবারের মেয়েদেরকে নিয়ে নোংরা কথা ছড়াক, এটা কি তুমি চাও ভাবি? না না, আমি এটা চাই না। কিন্তু আর কোনো কিন্তু না ভাবি, আর কোনো কিন্তু না। আল্লাহ মানের মান রাখতে বলছে, আপনিও রাখেন। এখন ওই ঘরে গিয়ে সুন্দর মতো রাজীবের মারে বলেন যে এই বিয়েতে আপনি রাজি। আর এটা না করলে 1000 বার মাথা চাপড়াইলেও কিচ্ছু করতে পারবেন না। এখন ভাবি সব কিছু বুঝতে পারছি, তাই না ভাবি? তুমি এখন যাবা না ও ঘরে, কথা বলবা না রাজীবের মায়ের সঙ্গে বলো? দেখো, রাজীবের মা কিন্তু তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। চলো ভাবি, চলো। কি হলো ভাবি, কিছু বলো ভাবি। আমি রাজি। কাল সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখো লুবনা, তুমি আজ সন্ধ্যাবেলাও আম্মাকে অপমান করেছো, সে বিষয়ে কিন্তু আমি একটি কথাও বলিনি। তার মানে এই না যে তোমার সবকিছুই আমি মেনে নেব। পাগল হইছো নাকি? আবার কেন করাইতেছে এগুলো আমাকে? কারণ 7 দিন পর তোর বিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? কেন? তোর জন্যই তো সব হচ্ছে। রাজীবকে কি এমন তুই বলেছিস যে রাজীব এত রেগে গেল আর 7 দিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে বলে চলে গেল? মা, আমি তো কিছু বলি নাই রাজীবকে। রাজীব একটা অসভ্য, নোংরা, বাজে লোক।